মৌসুমে জনজীবন স্তব্ধ হয়ে আছে। গৃহবন্দী বহু পরিবার, গ্রামীণ রাস্তাগুলিতে টিলা ভূমির ধস ভেঙে পড়ে কোথাও কোথাও রাস্তা একেবারে বদ্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট এলাকাবাসীর ঘর থেকে বেরিয়ে চলাচল করারও নেই সুবিধা। এই জাতীয় অবস্থা বিগত কয়েক বছরের প্রত্যক্ষ করেনি স্থানীয় জনগণ। এই ঘটনা বিলোনিয়া মহকুমার অন্তর্গত রাজনগর ব্লক এলাকার একেবারে উত্তর সীমান্তে যশমুড়া বাজারের উত্তরাংশ দিয়ে পরিমল পালের বাড়ির সামনে দিয়ে যে সড়কটি চিকনতলি গ্রাম হয়ে ওয়াংছড়ার উত্তরাংশ দিয়ে কাঠালিয়ার সাথে যোগাযোগ। এই সড়কটির একাধিক জায়গায় ধস ভেঙে পড়ে রাস্তায় একেবারে বদ্ধ হয়ে গেছে। রাস্তার আশেপাশে যে সমস্ত জনবসতি, ওরা এখন ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসারও সুযোগ নেই। শুধু তাই নয়, বিদ্যুৎ পরিবাহী তার মাটিতে গড়াগড়ি করছে। একেবারে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর, যার স্থানীয় মানুষের অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল। অপরদিকে বড়পাথারি বাণিজ্যিক এলাকা থেকে উত্তর দিকে ভাতখলা ভায়াতুলা মোড়া অবধি যে সড়কটি একাধিক স্থানে টিলা ভূমি ভেঙে ধস পড়ে আছে, সংশ্লিষ্ট এলাকাবাসীর দাবি অতি সত্বর যেন সরকারি দপ্তরের কর্তৃপক্ষ অনুগ্রহ করে এই সমস্ত ধসগুলি অতি সত্বর সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন এবং দপ্তরের সাথে স্থানীয় মানুষও সহযোগিতা হচ্ছে অনুরোধ জানাচ্ছেন। কয়েক ঘন্টার মধ্যে যদি রাস্তা সংস্কার করা না হয়, তাহলে একেবারে বাড়িঘর থেকে মানুষ কোথাও যাওয়ার সুযোগ নেই। নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে একটাই কথা, এই মুহূর্তে রাস্তা সারাই করা হোক। আমার জুলাইবাড়ি থেকে আমরা এসেছি যশমুড়াতে। তো আমার মামি জুলাইবাড়ি থেকে যশমুড়া এসেছি আমাদের বাড়িতে। এখন যেতেও পারছি না, যেতে পারছি না, রাস্তাতে ধস পড়েছে। তো ইমার্জেন্সি রুগীও বেরোতে পারবো না, আমরাও বাড়িতে যেতে পারবো না। তো রাস্তার প্রবল বর্ষণে যশমুড়া মেইন রোড থেকে চাঁদপুর পাড়া রাস্তার পুরো রাস্তা ব্লক হয়ে আছে। এখানে আসা যাওয়া মানুষের অবগমন বন্ধ হয়ে আছে এবং গরু মহিষ সার্ভিস এগুলাও বের করতে পারছে না, বা এখানে কোনো গাড়ি বা বাইক চলাচল তো সম্ভব হয় না। মানুষ খালি পায়ে হাঁটাও মুশকিল হয়ে গেছে। আর এটা যদি খুব তাড়াতাড়ি যদি এটাকে পরিষ্কার করা না হয়, তাহলে রাস্তার আরও ক্ষয়ক্ষতি হচ্ছে। তো আমি কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন করি যে অতি শীঘ্রই যাতে এটা রিলিফ করা শুরু করে, কারণ বৃষ্টি আরও বাড়ছে। এখন আপাতত বৃষ্টি বন্ধ আছে, বৃষ্টির সাথে সাথে আরও ধস নামছে। একদম রাস্তা টোটালি বন্ধ, এখানে টোটালি ব্লকেজ হয়ে আছে। তো যদি কোনো বিশেষ ইমার্জেন্সি হয়, রুগী থাকে, তাহলে রুগীরাও এখানে নেওয়া মতো রাস্তা নেই এখানে। তো আমি কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করব যে তাড়াতাড়ি এটা রিলিফের কাজ শুরু করা যায়।